আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ব্রেইনস্টর্মার্স একাডেমিক ফিজিক্সের ফার্স্ট লেকচারে। সো আজকে আমাদের লেকচার টপিক হচ্ছে পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর নিয়ে। সো ভেক্টর নিয়ে আমরা মোটামুটি ক্লাস 9-10 এ পড়ে এসেছি যে ভেক্টর কি, স্কেলার কি। আজকে আমরা কলেজে উঠে ভেক্টর একটু ইন ডিটেইল পড়াশোনা করব। ভেক্টর অপারেশন, বিভিন্ন ধরনের ভেক্টর যোগ বিয়োগ গুণ কিভাবে করে এগুলো জানবো। সো আমরা আসলে শুরুতেই ক্লাস শুরু করে দিই। সো আমরা জানি হচ্ছে পরিমাপের রাশি মেইনলি দুই ধরনের। আমরা কোনো কিছু পরিমাপ করতে গেলে যেসব রাশিগুলো পাই সেগুলো মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি বা স্কেলার কোয়ান্টিটি অথবা ভেক্টর কোয়ান্টিটি। সো পার্থক্যটা কি হয়? স্কেলার কোয়ান্টিটি বলতে আমরা বুঝি হচ্ছে যাদেরকে আমরা শুধুমাত্র মান দিয়ে ডিফাইন করলেই হয়ে যায় তাদেরকে আমরা বলি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি জিজ্ঞেস করি যে তোমার বয়স কত, তুমি আমাকে বললে যে ভাই আমার বয়স হচ্ছে 18 বছর বা 19 বছর, তাহলে দেখো আমি তোমাকে যে প্রশ্নটা করেছি তার অ্যান্সারে তুমি যে আমাকে জাস্ট বললে 18 বছর বা 19 বছর একটা মান, তোমার মানে আমি স্যাটিসফাইড, তাহলে আমার প্রশ্নের অ্যান্সার আমি মান বাদে আর কিছু চাচ্ছি না, তাহলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। অন্যদিকে ভেক্টর রাশি কি? ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে আমার মানের সাথে সাথে একটা দিক বা ডিরেকশন প্রয়োজন। জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি বলি ভাইয়া তোমার বাসা থেকে তোমার স্কুল কত দূরে বা কোন দিকে, তুমি আমাকে বললে যে ভাইয়া আমার বাসা থেকে আমার স্কুল 10 মিটার দূরে। এখন 10 মিটার কোন দিকে, উত্তরে, দক্ষিণে, নাকি পূর্বে, নাকি পশ্চিমে, নাকি কোনো ডিরেকশনে, আমি জানি না। তাহলে তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমার বাসা থেকে স্কুল হচ্ছে 10 মিটার উত্তর পূর্ব দিকে, তাহলে দেখো আমি তোমার বাসা থেকে বের হয়ে উত্তর পূর্ব দিকে যদি 10 মিটার হাঁটি তাহলে আমি তোমার স্কুল পেয়ে যাব। তাহলে আমি তোমাকে যে প্রশ্নটা করলাম যে তোমার স্কুল কোন দিকে বাসা থেকে, তুমি বললে প্রথমে 10 মিটার, তারপর বললে উত্তর পূর্ব দিকে। তাহলে আমার এই কোশ্চেনটাকে একটা প্রপার অ্যান্সার দেওয়ার জন্য তোমার মানের সাথে সাথে একটা ডিরেকশন অ্যাড করতে হচ্ছে। এভাবে বলতে পারি তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য একটি মানের সাথে সাথে একটি দিক বা ডিরেকশন দরকার তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা একটা সামারি দেই। মেইনলি পরিমাপের রাশি দুই ধরনের, একটা স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি? স্কেলার রাশি মানে হচ্ছে যাদেরকে প্রকাশ করার জন্য আমার দরকার শুধুমাত্র হচ্ছে মান। তাহলে আমার এদেরকে প্রকাশ করার জন্য শুধুমাত্র দরকার হচ্ছে মান, অথবা আমরা বলতে পারি ম্যাগনিটিউড। কিন্তু ভাইয়া যদি আমি এটা ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশিকে আমার মানের সাথে সাথে লাগে হচ্ছে একটি দিক, তাহলে আমার ম্যাগনিটিউডের সাথে কি লাগবে? একটি ডিরেকশন। ম্যাগনিটিউড প্লাস একটি ডিরেকশন। তাহলে এই হলো আমার ভেক্টরের বেসিক কথাবার্তা। চলো আমরা একটি গল্পের মাধ্যমে কিছু স্কেলার এবং ভেক্টর রাশি বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে একটি বস্তু ছিল যার ভর তুমি লিখলে হচ্ছে, ধরো হচ্ছে এর ভর হচ্ছে তুমি লিখলে 3 কেজি। আচ্ছা ফাইন, তাহলে এই 3 কেজি ভরের একটি বস্তু আছে। আচ্ছা, সো তার কেন্দ্রটা আমি ডিফাইন করে দিই। ধরি হচ্ছে তার কেন্দ্র হচ্ছে ঠিক এই জায়গাটায়। ওকে, এই হলো তার কেন্দ্রটি। এখন আমি এই বস্তুটাকে টেনে নিয়ে এইখানে নিয়ে গেলাম, আমি বস্তুটাকে টেনে এই জায়গাটায় নিয়ে গেলাম। আচ্ছা, সো আমার 3 কেজি ভরের বস্তুটা এখান থেকে আমি টেনে এই জায়গাটায় নিয়ে গেলাম। কিন্তু ভাই আমার যাত্রাপথটা ছিল হচ্ছে একটু ডিফারেন্ট। আমার যাত্রাপথটা ছিল হচ্ছে আমি এটাকে কেন্দ্রটাকে এইভাবে ধরে টেনে এই জায়গায় নিয়ে আসলাম। এখন আমার নতুন কেন্দ্রটা কোথায় আছে? আমার ধরো নতুন কেন্দ্রটা আছে হচ্ছে এই জায়গাটায়। সো আমি যে একটা বস্তুকে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটা তার ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি তার ভরটাকে ফিক্স করে দিচ্ছি। তাহলে তার ভর 3 কেজি থাকছে। এখন দেখো আমি তাহলে শুরু থেকে বলি, আমার কাছে 3 কেজি ভরের একটি গোলক ছিল। গোলকটিকে আমি এই ব্লু লাইন ধরে এইভাবে এখান থেকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, আমি আরো কিছু ডেটা বলে দেই। সো ধরো হচ্ছে এদের কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্ব, ধরো হচ্ছে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমার 10 মিটার। আচ্ছা, আর আমার এই যে এই টোটাল ব্লু লাইনের যে ডিসটেন্সটা, আমার এই ব্লু লাইনের যে ডিসটেন্সটা, এটা আমি ধরলাম হচ্ছে 30 মিটার। টোটাল এই যে এই টোটাল ব্লু লাইনটার ডিসটেন্সটা হচ্ছে 30 মিটার। আমার এই জার্নিটা কমপ্লিট করতে সময় লেগেছে, t = 5 সেকেন্ড। ওকে, সো মোটামুটি আমি এখানে আমার বেশ কিছু ডেটা দিয়ে দিলাম। আমি ব্যাপারটা একবার সামারাইজ করি। আমার কাছে একটি 3 কেজি ভরের গোলক ছিল। আমি একে এই ব্লু লাইন ধরে 30 মিটার দৈর্ঘ্যের একটি নীল বক্ররেখা ধরে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে এসেছি, এবং এদের কেন্দ্রের সংযোগ সরলরেখার ডিসটেন্স হচ্ছে 10 মিটার, এবং এই টোটাল জার্নিটা কমপ্লিট করতে আমার সময় লেগেছে হচ্ছে
5 সেকেন্ড। আচ্ছা এখন আমরা এখানে যেসব রাশিগুলো পেয়েছি এদের মধ্যে স্কেলার কোনটা আর ভেক্টর কোনটা একটু ডিফাইন করি। আমরা এখন এখান থেকে স্কেলার এবং ভেক্টর রাশিগুলো আলাদা করব। তো আমরা এই পাশে হচ্ছে স্কেলার গুলো লিখব এবং এই সাইডে হচ্ছে আমরা ভেক্টর গুলো লিখব। প্রথমে আমরা যেই ডেটা দিয়ে ম্যাথ শুরু করতেছিলাম সেটা হচ্ছে আমার ভর 3 কেজি। এখন দেখো একটা বস্তুর ভর কত, 3 কেজি। এটাই আমার অ্যান্সার স্যাটিসফাইড না? এখানে আমার কোনো ডিরেকশন দরকার লাগে? অবশ্যই লাগে না। তাহলে আমার ভরকে আমরা বলতে পারি হচ্ছে একটি স্কেলার রাশি। ভর অথবা ম্যাস এইটা হচ্ছে একটা স্কেলার রাশি। কিন্তু ভাইয়া তাহলে ভরের কোরেসপন্ডিং ভেক্টর রাশি কি? ওজন। আমরা বলি তো তাহলে ওজন কি? ওজন হচ্ছে পৃথিবী তার মহাকর্ষীয় বা অভিকর্ষীয় ত্বরণের জন্য কোনো একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে যেই বলে টানে সেটা হচ্ছে তার ওজন। তাহলে ওজন কি হবে? ওজন এটা যদি আমি এটা ওজন লিখি ওয়েট, W ইকুয়ালস টু কি হবে 3 ইনটু 9.8 নিউটন। এবং এই ওজনের ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা হবে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। অবশ্যই আমরা নিচের দিকে বলবো না, কজ নিচ উপর ডান বাম এগুলো সম্পূর্ণটাই না পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। আমার সাপেক্ষে যে নিচ, যেটা নিচ, যদি কেউ উপরের সিলিং এ দাঁড়িয়ে থাকে তার জন্য নিচটা কিন্তু ডিফারেন্ট। তো এই জন্য আমরা বলবো হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে আমার এইটা যদি পৃথিবীর ভূমি হয় তাহলে এটা ওজন কাজ করবে কোন দিকে? স্ট্রেইট ডাউনওয়ার্ডস বা ডাউনওয়ার্ডস টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। তাহলে যেহেতু আমার ওজনের একটা মান আছে এবং একটা দিক আছে, তাহলে আমার এই ওজন বা ওয়েট হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা ইতিমধ্যে ভর এবং ওজন একটা স্কেলার একটা ভেক্টর রাশি পেয়েছি। ওকে নেক্সট, আমার এই টোটাল জার্নিটা কমপ্লিট করতে সময় কতটুকু লেগেছে? আমার সময় লেগেছে t is equals to 5 seconds। তাহলে এই যে সময় প্রকাশ করতে আমার কোনো ডিরেকশনের প্রয়োজন হয় না। তাহলে আমার এই সময়টা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে আমি লিখে দিই সময় বা টাইম, আমরা সবাই জানি এটা যে টাইম হচ্ছে আমার স্কেলার রাশি। ওকে গুড। এখন ভাইয়া দেখো এখানে আমি দুইটা ডিসটেন্স দিছি। একটা হচ্ছে ব্লু লাইন যেটা দিয়ে আমার গোলকটা অ্যাকচুয়ালি গিয়েছে, এই যে ব্লু যে বক্ররেখাটা বা ব্লু যে কার্ভটা আছে এটা দিয়ে আমার গোলকটা অ্যাকচুয়ালি গমন করেছে। তাহলে এই ব্লু লাইনটা হচ্ছে এটার অতিক্রান্ত দূরত্ব বা ডিসটেন্স। এই ব্লু লাইনটা ধরে সে এই টোটাল দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমি বলি ভাইয়া এই গোলকটা বা এই স্ফিয়ারটার অতিক্রান্ত দূরত্ব বা ডিসটেন্স কত? তুমি বলবে ভাইয়া 30 মিটার। তাহলে এই অতিক্রান্ত দূরত্ব বা ডিসটেন্স এটার জন্য আমার কোনো ডিরেকশন প্রয়োজন হয় না। তাহলে এই দূরত্ব বা ডিসটেন্স হচ্ছে আমার স্কেলার রাশি। দূরত্ব অথবা ডিসটেন্স। তাহলে ভাইয়া এটার সাথে আমার ডিরেকশন অ্যাড করলে কি হচ্ছে? এখন দেখো আমার এই বস্তুটার কেন্দ্রের আদি অবস্থান ছিল কোথায়? আদি অবস্থান ছিল হচ্ছে এ বিন্দুতে এবং কেন্দ্রের শেষ অবস্থান কোথায় গেল? বি বিন্দুতে। এটার কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা বা লম্ব দূরত্ব মানে হচ্ছে এটা আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব দূরত্ব এটাকে বলা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি যদি বলি ভাইয়া যে এই স্ফিয়ারটার সরণ কত, তুমি বলবে এই স্ফিয়ারটার সরণ হচ্ছে 10 মিটার এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে। কারণ 10 মিটার বললো না, যে কোনো দিকে আমি 10 মিটার বলতে পারি, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি যে কোনো দিকে, এটা একটা স্পেসিফিক ডিরেকশন না। তাহলে সরণ কোন দিকে? এটা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে। তাহলে দেখো আমার সরণকে ডিফাইন করার জন্য একটি মান এবং একটি দিক দরকার হচ্ছে। তাহলে আমার এই সরণ কি বলতো? আমার এই সরণ হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে আমার একটি ভেক্টর রাশি। এখন আমার দেখো এটার অবস্থান পরিবর্তন হলো বা দূরত্বটা চেঞ্জ হলো। এই দূরত্বটা টোটালি দূরত্ব অতিক্রম করতে বা কি হারে দূরত্বটা অতিক্রম করলো সেটা বের করি। এখন কোনো কিছু কি হারে বা কোন রেটে, এটার মানে কি? সময়ের সাপেক্ষে। তাহলে এটা সময়ের সাপেক্ষে যে দূরত্বের চেঞ্জ তাকে আমরা বলি হচ্ছে দ্রুতি বা স্পিড। আমরা 9-10 এর দ্রুতি এবং বেগ পড়ে এসেছি। তো দ্রুতি হলো সময়ের সাপেক্ষে দূরত্বের যে চেঞ্জ। তাহলে আমার দ্রুতি কি? দ্রুতি হচ্ছে আমার, আমি যদি একটু উপরে লিখি, দ্রুতি হচ্ছে আমার দূরত্ব বাই টাইম বা সময়। অন্যদিকে বেগ কি ভাইয়া? বেগ হচ্ছে আমার সরণ বাই টাইম। এখন দেখো আমার দূরত্ব এবং সময় দুটি স্কেলার রাশি। তাহলে দ্রুতি কি? দুইটা স্কেলার রাশির রেশিও বা সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার। তাহলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে স্পিড বা দ্রুতি
অথবা স্পিড, এটা একটা স্কেলার রাশি। অন্যদিকে বেগ বা ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে সময়ের সাপেক্ষে এটার অবস্থান বা সরণের হার, সময়ের সাপেক্ষে কতটুকু সরণ হয়েছে। তাহলে যেহেতু সরণ হচ্ছে আমার ভেক্টর রাশি, তাই বেগ বা ভেলোসিটি এটা হচ্ছে আমার একটা ভেক্টর রাশি। ওকে গুড। তাহলে আমরা এই গল্পের মাধ্যমে বেশ কিছু স্কেলার এবং ভেক্টর রাশি শিখলাম। একবার রিভিউ করে নিই। আমার স্কেলার রাশি কি কি পেলাম? ভর বা ম্যাস, টাইম অথবা সময়, দূরত্ব অথবা ডিস্টেন্স এবং দ্রুতি অথবা স্পিড। অন্যদিকে ভেক্টর রাশি কি কি পেলাম? ওজন অথবা ওয়েট, সরণ অথবা ডিসপ্লেসমেন্ট, বেগ অথবা ভেলোসিটি। সো আমার টোটাল ইন্টার লাইফে আমার অনেকগুলো ভেক্টর রাশি দরকার লাগে। আমরা ফিজিক্সটা শুরু করেই মেইনলি ভেক্টর রাশি দিয়ে, কারণ হচ্ছে আমি যদি ভেক্টরটা ঠিকমতো বুঝি, আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সায়েন্সের সব জায়গায় মোটামুটি ভেক্টরের অ্যাপ্লিকেশন লাগে। ফিজিক্সের টোটাল ইন্টার লাইফ জুড়ে ভেক্টরের প্রতিটা চ্যাপ্টারে মিনিমাম অ্যাপ্লিকেশন লাগবে। সো আমার টোটাল ইন্টার লাইফে এগিয়ে থাকার জন্য আমরা আরো কিছু চেনা ভেক্টর রাশির নাম জেনে রাখি। আসলে শুরু করি। সবার আগে মোমেন্টাম। মোমেন্টাম বা ভরবেগ, আমরা জানি কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হচ্ছে ভরবেগ। আমরা কি লিখি? ভরবেগ p mass into velocity। দেখো mass একটা স্কেলার, কিন্তু যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর, তাই জন্য মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর রাশি। নেক্সট সরণ, আমরা গত স্লাইডে দেখেছি। বল, বল মানে কি? ফোর্স বা কোনো একটা বস্তুর অবস্থান, বা হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন, বা আমরা লিখতে পারি হচ্ছে F is equals to ma। ত্বরণ এবং ভরের গুণফলকে বলা হচ্ছে বল। প্রাবল্য বা ইন্টেন্সিটি, প্রাবল্য কি হতে পারে? প্রাবল্য হতে পারে মহাকর্ষীয় প্রাবল্য, অভিকর্ষীয় প্রাবল্য। আমরা সামনে গিয়ে ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজম পড়বো, সেখানে ইলেকট্রিক ইন্টেন্সিটি আছে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আছে। সো এই সবগুলো ইন্টেন্সিটি হচ্ছে আমার ভেক্টর রাশি। দেন ওজন আমরা দেখলাম একটু আগেই। ত্বরণ জানি, মন্দন বুঝি। ত্বরণ হচ্ছে ভাইয়া বেগ বৃদ্ধির হার, আর মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। ওকে। ভ্রামক বা মোমেন্ট, পৃষ্ঠটান বা সারফেস টেনশন, এটা তোমরা পড়বে হচ্ছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 এ, পৃষ্ঠটানের টপিকটা। এবং বেগ বা ভেলোসিটি। সো মোটামুটি এই কিছু টপিক, মোটামুটি কিছু কমন ভেক্টরস আমরা জানি। এছাড়াও আরো অনেক ভেক্টর রাশি আছে, কিন্তু এগুলো হচ্ছে আমার কলেজ লাইফ ক্রস করার জন্য কিছু কমন ভেক্টর রাশি। ওকে। সো এখন আমরা পড়বো হচ্ছে স্কেলার এবং ভেক্টরের কিছু পার্থক্য। আসলে শুরু করি। প্রথমে আমরা সংজ্ঞা দিয়ে শিখি। স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি মানে হচ্ছে যাদেরকে শুধুমাত্র একটি মাত্রা দ্বারা প্রকাশ করা যায়। সেই একটি মাত্রা কি? সেই একটি মাত্রা হচ্ছে মান। অন্যদিকে ভেক্টর রাশি কি? যাদেরকে প্রকাশ করার জন্য মান এর সাথে কি লাগে? আমার ডিরেকশন বা দিক লাগে। তাহলে যে সকল রাশিকে প্রকাশ করতে শুধুমাত্র মান দরকার তাদেরকে বলবো স্কেলার, এবং যাদেরকে প্রকাশ করতে মানের সাথে সাথে আমার কি দরকার? একটি ডিরেকশন, তাদেরকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। ফর এক্সাম্পল, স্কেলার রাশি কি হতে পারে? টেম্পারেচার, ম্যাস, টাইম, স্পিড, এনার্জি, এই সবই হচ্ছে আমার স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশি কি হতে পারে? ফোর্স, ভেলোসিটি। স্থানচ্যুতিকে আমরা বলি হচ্ছে সরণ। স্থানচ্যুতি দেখে কেউ ঘাবড়িয়ে যাবে না। স্থানচ্যুতিকে আমরা বলি হচ্ছে সরণ অথবা ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ওকে। নাও যোগ বিয়োগ। আমরা স্কেলার যোগ বিয়োগ মোটামুটি ছোটবেলা থেকে শিখে আসি, ক্লাস 1-2 থেকে। সো স্কেলার যোগ বিয়োগ আমরা বীজগাণিতিক নিয়মেই করি, কিন্তু ভেক্টরের যে যোগ বিয়োগ গুণ সেটা হচ্ছে ভেক্টরের পদ্ধতিতে করা হয়। এগুলো আমরা সামনের লেকচার গুলোতে দেখবো। নেক্সট, ডাইমেনশন। ডাইমেনশন মানে হচ্ছে কোন একটা রাশিকে প্রকাশ করতে আমার কতগুলো ডাইমেনশন দরকার। তো আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি যে আমার স্কেলার রাশি প্রকাশ করতে একটা ডাইমেনশন দরকার, তা হচ্ছে মান। এবং ভেক্টর রাশি প্রকাশ করতে দুইটা ডাইমেনশন দরকার, একটা হচ্ছে মান এবং দিক। লাস্ট বাট নট দ্য লিস্ট, কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। স্কেলার রাশি রিপ্রেজেন্টেশন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। ধরো জাস্ট একটা নিউমেরিক্যাল টার্ম দিয়ে, ধরো 50 কেজি বা 30 ডিগ্রি সেলসিয়াস বা 20 মিনিট বা 180 সেকেন্ড, যেভাবে বলতে পারি, খালি একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু ভেক্টর রাশি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা আমরা একটু দেখি। তোমরা এটা রিডিং পড়ে নিও, আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। ওকে। সো ধরো আমার একটি ভেক্টর রাশি আছে হচ্ছে a, একটা ভেক্টর রাশি। এখন এই এ দেখে আমি এটাকে কোনোভাবে ভেক্টর বলতে পারতেছি না, কারণ এটা সিম্পল অ্যালফাবেট। সো এটা অবশ্যই কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। তুমি ভাইয়া এর উপরে একটা অ্যারো দিয়ে দিতে পারো। এর উপরে অ্যারো দিলে আমরা বলতে পারি এটা একটা ভেক্টর রাশি। অথবা কি করতে পারো? অথবা এ লিখে উপরে একটা বার দিয়ে দিতে পারো। এটা দিয়েও আমরা একে একটা ভেক্টর রাশি বলতে পারি। অথবা আমরা যখন টাইপিং করব, টাইপিং এর সময় আমরা একে একটু বোল্ড করে লিখতে পারি।
কিন্তু খাতায় তো আমার বোল্ড করার অপশনটা থাকে না। তাই জন্য খাতার জন্য আমি হয়তো এই অ্যারো দিব অথবা এই বার দিব, হয়তো এই প্রসেসে যাব অথবা এই প্রসেসে যাব। ভেক্টর রিপ্রেজেন্টেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার ভেক্টরের উপরে হয়তো অ্যারো দিয়ে বুঝাবো এটা একটা ভেক্টর রাশি, অথবা বার দিয়ে বুঝাবো ভেক্টর রাশি। আর যদি কম্পিউটারে টাইপ করি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এটাকে জাস্ট বোল্ড করে দিব। সো এই ছিল ভেক্টর এবং স্কেলারের কিছু পার্থক্য। আমার এই লেকচারের নেক্সট স্টেপে হচ্ছে আমরা কিছু স্পেশাল ভেক্টর রাশি শিখবো। আমার এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে মেইনলি আমরা স্কেলার এবং ভেক্টর রাশি শিখলাম, এদের মধ্যে পার্থক্য দেখলাম এবং একটি গল্পের মাধ্যমে বেশ কয়েকটা ভেক্টর রাশি দেখতে পারলাম। নেক্সট ক্লাসে আমরা কিছু স্পেশাল ভেক্টর রাশি শিখবো যেগুলো আমরা সামনে অ্যাপ্লাই করব। সো আশা করি আজকের ক্লাসে সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো মতো ক্লাস নোট করবে, ভিডিওটি স্লো করে দেখবে, পজ করে প্রত্যেকটা জিনিস খাতায় তুলে বুঝে বুঝে পড়বে। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।